আজকে আমার ননদের শ্বশুরবাড়ি থেকে পয়নামা নিয়ে আসবে। পয়নামা হয়তো অনেকেই বোঝেন না বা জানেন না। এটা গ্রামের ভাষায় ওই যে হলুদের অনুষ্ঠানের আগের দিন ছেলে আর মেয়ের জন্য যে কাপড় চোপড়, হলুদ বাটা এগুলো পাঠায় সেগুলোই। বিয়ের এখনো ৩ দিন বাকি আছে, তো তারা আমাদেরকে কালকে রাতেই জানিয়ে দিয়েছিল আজকে তারা পয়নামা নিয়ে আসবে। এই জন্যই আজকে এই আয়োজন তাদের জন্য। তাই সকাল সকালে রান্না বসায় দিছে আমার শাশুড়ি আম্মু। প্রথমে গরুর মাংস রান্না করছে, মুরগির মাংস, ডিম ভুনা, চিংড়ি মাছ ভুনা, আর এখানে হচ্ছে ফার্সে মাছ, আর সাথে ছিল টক ডাল। পারিবারিকভাবে একটা মেয়েকে বিয়ে দিতে গেলে অনেক কিছুই করতে হয়, অনেক আয়োজন, অনেক কিছুর মধ্যে দিয়ে, আর অনেক আত্মীয় তো আসবে। রান্নাবান্না প্রায় শেষের দিকে, কিন্তু কাজ এখনো অনেক বাকি। এখনো পিঠার পর্ব আসেনি, মানে পিঠা বানাতে হবে। তাদেরকে ভাত খেতে দেওয়ার আগে শরবত, পিঠা, মিষ্টি এগুলো দিতে হবে। এই জন্যই কুলি পিঠা বানাচ্ছে। পিঠাগুলো কিন্তু দাদির সাথে আমিও বানিয়েছিলাম। দুষ্টুমি করে এই পিঠার মধ্যে কয়েকটা কাঁচামরিচও দেওয়া হয়েছে, যদিও আমরা খাবার খেতে দেওয়ার সময় ধরা পড়ে গিয়েছিলাম। কিছুক্ষণ পরে পয়নামা নিয়ে চলে আসছে ৩ জন মানুষ। তো এখানে কি কি আনছে আপনাদের সব কিছু শেয়ার করে দেখাচ্ছি। এই হচ্ছে গহনা, হলুদের শাড়ি, আর হচ্ছে দাদি নানির শাড়ি, আর ওর হালকা কিছু কসমেটিক্স। এটা দেখে আবার অনেকে হয়তো আগেই কমেন্ট করবেন যে এই কয়টা জিনিস কেউ বিয়েতে দেয়। ভাই, এগুলা হচ্ছে বিয়ের জিনিস না, এগুলো পয়নামার জিনিস, শুধুমাত্র হলুদের। বিয়ের দিন আবার তারা লাগেজ ভর্তি করে জিনিসপত্র নিয়ে আসবে। যারা গ্রামের তারা হয়তো ঠিকই বুঝবেন। তাদের পয়নামার পালা শেষ, এবার হচ্ছে আমাদের পালা। আমরা পয়নামা নিয়ে যাব তাদের বাড়িতে, এই জন্য আমরা হচ্ছে মার্কেটে আসছি। ছেলের বোনের জন্য কাপড় নিব হলুদের, ছেলের ভাই বউ আর ছেলের 2টা ভাগ্নে ভাসতে আছে ওদের জন্য। আর আজকে হচ্ছে আমার ননদের গায়ে হলুদ। আজকে আমরা ওকে সবাই গায়ে হলুদ মাখাবো, তো ওর সাথে সাথে সবাই আমাকেও গায়ে হলুদ দিয়ে দিচ্ছিল। এটা নাকি ওইখানকার নিয়ম মানে একটু মজা করছিল আর কি। কলসি ভর্তি পানি, তার মধ্যে আম পাতা, এই পানি ওর উপরে ঢেলে দেওয়া হবে। আমাকেও একটু গোসল করে দিয়েছিল, পরে আমি একা একা করেছি। আর এগুলো হচ্ছে ক্ষীর রান্না হয়েছে। ওর গোসল শেষ হলো, ওকে শাড়ি পরিয়ে ক্ষীর খাওয়ানো হবে। ক্ষীর হয়তো অনেকেই বোঝেন, অনেকেই বোঝেন না। হচ্ছে বিয়ের আগের দিন বা ৩-৪ দিন আগে থেকেই হচ্ছে হলুদ দেয় আর হচ্ছে ক্ষীর খাওয়ায়। আমাদের ওইদিকে এইটা নাই, খুলনার এদিকে এটা বেশ প্রচলিত। ওইদিকে ড্যাগের মধ্যে খিচুড়ি রান্না করছে, যারা যারা ক্ষীর খাওয়াবে তাদেরকে খাওয়ানো হবে। আর এইদিকে আমি মাংসগুলো কষিয়ে নিচ্ছি, আমাকে দিয়েছে এই মাংস কষানোর দায়িত্বটা। বিয়ে বাড়ি বলে কথা, অনেক আনন্দ হবে, নাচ গান হবে, এইটাই তো। তো এখানে দেখেন আমার পিচ্চি পিচ্চি ননদ আর দেবর নাচানাচি করতেছে। আজকেই শেষ ক্ষীর খাওয়ানো। আর আমি কিন্তু অনেকগুলো ভিডিও একসাথে করেছি, মানে গায়ে হলুদের দিনের ভিডিও, বিয়ের দিনের ভিডিও, কারণ আমি অত ভিডিও করতে পারিনি। তো ফাইনালি এটা হচ্ছে বিয়ের দিনের ভিডিও। আমরা হচ্ছে বরের প্লেট সাজাচ্ছিলাম। বরের সাথে আরও 2-3 জন বসবে, এই জন্য আমরা বেশি বেশি করে সব কিছু দিয়ে সাজাচ্ছিলাম। এখানে খাসির মাথা দেওয়া হয়েছে, আস্ত মুরগি, মাছ, তারপর গরুর মাংস, চিংড়ি মাছ, ডিম, শসা, গাজর দিয়ে। আর মাঝখানে যে গ্লাসটা দেওয়া হয়েছিল ওটা দেওয়া হয়েছিল মজা করে, যে হয় ওরা ওটা উল্টে খাবে আর নয়তো টাকা দিবে। তারপর আমি আমার ননদকে নিজের হাতেই সাজিয়ে দিলাম, আর ওদের বিয়ে সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে ওকে বিদায় দেওয়ার পালা। আর এই ছিল আমার আজকের সুন্দর মুহূর্ত। আল্লাহ হাফেজ।